যারা অলি তারা নাকি মরে না, তো না মরলে হেরে মারি দিলা কেন? কি জঘন্য কথা না? যে মরে না হেরে মারি দিলা কেন? তারপরে আবার প্রশ্ন দেখুন, আপনি যা আবেগে বললেন অলিরা মরে না, অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যত প্রাণ আছে সব প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই। অলির প্রাণ আছে না নাই? প্রাণ আছে যার, তাকে মরতেই হবে, ঠিক কিনা? এ কথা কে বলেছেন? লিকুল্লি কওমিন লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআজালুহা লা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সবার জন্য সময় নির্ধারণ করে দেয়া আছে। মৃত্যুর সময় যখন আসবে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, সময় আসলে তোমাকে মরতেই হবে। তুমি যদি ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সীসা ডালা প্রাচীর বানায়া প্রাচীরের ভিতরে লুকায়া থাকো, মৃত্যুর সময় আসলে মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। সবাই যদি মরতে হয়, আল্লাহর ওলি মরবে না? কি আজীব কথাবার্তা! এবার কোরআন থেকে দেখুন আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদকে কি বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও আমার প্রিয় নবী, নিশ্চয়ই আপনিও মৃত্যুবরণ করবেন, এবং যারা আপনার ডানে বামে আছে সব মানুষ মরতেই হবে। মরার হাত থেকে কেউ রেহাই পাবে না। আচ্ছা, আল্লাহর হাবিবের মৃত্যুর সময় আজরাইল আসছে, আজরাইল বসছে, আজরাইল কথা বলছে, আজরাইল মরার মৃত্যু দেওয়ার অনুমতি চাইছে। এ জাতীয় ওয়াজকে আপনারা শোনেন নাই? যে আল্লাহ যদি রাসূল রে কয় আমনে মরা লাগবো, আর হুজুরে কয় ওলিরা মরে না, তো রাসূল বড় না ওলি বড়? তো রাসূল মইরা যায়, ওলিরা নাকি বাঁচা রয়েছে। এই কথাগুলো কেন বলা হয়? অতি আবেগ। শবে বেরাতের দাম আছে, ফজিলত আছে, কিন্তু এটা শবে কদরের মতো নয়। যার ফজিলত আল্লাহ যতটুকু দিছে তুমি ততটুকু দাও, না হয় ঝামেলা আছে। ওই যে বলছিলাম আমাদের আহ্বায়ক সাহেবের অধীনে এমপ্লয় আছে 30 জন, 50 জন, 200 জন, 500 জন। এখন কার বেতন কত হবে তিনি মালিক প্রতিষ্ঠানের, তাই তিনি নির্ধারণ করে দেন। এখন হিসাব রক্ষক যখন, অ্যাকাউন্টেন্ট যখন বেতন দেয়, ও বেটা যদি বেশি বেতন, বেশ যে পাইব 30,000 তারে দিছে 50,000, আবার যে পাবে 50,000 তারে দিছে 40,000। উনার কাছে বিচার গেলে অ্যাকাউন্টেন্টের বিচার হওয়ার সম্ভাবনা আছে না নাই? মালিক বলবে অ্যাকাউন্ট অফিসার, অ্যাকাউন্টেন্টের দিকে আসেন, আপনার কাছে আমি স্যালারি শীট দেই নাই? উনি বলবে জি স্যার দিছেন। তো সেখানে অমুক অফিসারের নামের পাশে বেতন লেখা ছিল কত হাজার? স্যার 50,000। 40,000 দিলেন কেন? 10,000 কেন দিলেন না? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। অমুক অফিসারের নামের পাশে বেতন কত লেখা ছিল? স্যার 30,000। ওরে 50,000 দিলেন কেন? ও দোস্ত, এবার যদি অ্যাকাউন্ট অফিসার কয় স্যার আমার ভালো লাগছে তাই কারোরে কম দিছি, কারোরে বেশি দিছি, উনি বলবে তোমার মতো কর্মচারী দরকার নাই, কারণ প্রতিষ্ঠানের মালিক তুমি না, আমি মালিক। যে আমার কথা শুনে না তার চাকরি থাকবে না। ইজ্জতের মালিক কে? মাশাআল্লাহ, জোরে বলেন কে? বেজ্জতির মালিক কে? তো আল্লাহ যাকে যেটা দিয়েছে আপনি বাড়াবেন কে? আপনি কমানোর কে? আপনি কমাবেন না, বাড়াবেন না। আল্লাহ যাকে যতটুকু দিছে আমরা গোলাম, আমরা ততটুকু দেব। রাজি আছেন? এটার নাম ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ করা, রবের কথা মেনে চলা।